যারা এঁচোড় খেতে পছন্দ করেন না, আজকের রেসিপি কিন্তু তাদের জন্য। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটা ভীষণই লোভনীয় এঁচোড়ের রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড় চিকেন। এতটাই লোভনীয় খেতে হয়, রেসিপি যে বা যারা এঁচোড় খেতে ভালোবাসেন না তারাও কিন্তু খেতে বাধ্য হবেন, এতটাই সুন্দর খেতে হয় এই এঁচোড় চিকেনের রেসিপিটি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যারা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রেসিপির জন্য এখানে আমি এঁচোড়কে ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে ডুমডুম করে কেটে নিয়েছি। এইবার যেটা করব, কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। জল আমার আগের থেকেই দেয়া ছিল। এবার এটা একটা সিটি মেরে নেব, কারণ এঁচোড়টা কিন্তু আমার কচিই আছে আর একদম টাটকা, বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, এঁচোড় আমার সিদ্ধ হয়ে গেছে। এইভাবে জল ঝরিয়ে নিয়েছি, একটা সিটি আমি দিয়েছিলাম। এবার এখানে কিছু আলু আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রামের মতো চিকেনকে, বোনলেস চিকেন, আমি খুব ছোট ছোট করে টুকরো করে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকের রেসিপি আমি সর্ষের তেলেই করব। তেল গরম হলে সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এঁচোড় কিন্তু আমরা নিরামিষভাবেও খাই। নিরামিষ এঁচোড়ের রেসিপি আমার চ্যানেলেই দেয়া আছে। চিংড়ি দিয়েও কিন্তু এঁচোড় খুবই ভালো লাগে খেতে। সেই সাথে কিন্তু চিকেন দিয়েও দুর্দান্ত স্বাদ হয়। অল্প চিকেনে হয়েও যায় আর রেসিপিটার কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। সঙ্গে থাকুন বন্ধুরা। আলু কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলু আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ। আজ কিন্তু আমি এঁচোড়টাকে আগে ভেজে নিইনি। এঁচোড়টাকে আজকে আমি ভাজলাম না। আপনারা চাইলে কিন্তু আলু ভাজলাম, এঁচোড়টাও আপনারা তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজগুলো মোটামুটি একটু হালকা রং হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। যেহেতু চিকেন আর এঁচোড় দুটোই তো একটু রিচ জিনিস, তাই আজ কিন্তু আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজন মতো তেল ব্যবহার করতে পারেন। টমেটোটাও কিন্তু আমার বেশ সুন্দর করে পেঁয়াজের সাথে কষা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন আর সেই সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আমার দেয়া আছে কিছুটা এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গরমে রিচ খাবার আমরা পছন্দ করলেও খেতে ভয় পাই, ঠিক কথা বন্ধু। তবে এক আধ দিন তো খাওয়া যেতেই পারে, আর এক আধ দিন তো খেতেই হবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে তো রিচ খাবার দাবার না হলে কারোরই মন ভরবে না। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। আমি কিন্তু আজকে জিরের গুঁড়ো দেব না, ধনের গুঁড়ো দিলাম।
আর এরই সাথে দিয়ে দেব আমি এবার চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। খুব বেশি সময়ও লাগে না, কিন্তু ভীষণই সুন্দর আর লোভনীয় একটা রেসিপি। আপনারা অনেকেই হয়তো করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ শেয়ার করছি। এইভাবে করলে কিন্তু সত্যি ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব আইটেমের সাথেই কিন্তু খেতে পারবেন, লাঞ্চ হোক বা ডিনার। আরও কিছুটা সময় চিকেনের সাথে আমি কষিয়ে নেব, গ্যাস কমিয়ে দিয়ে। চিকেন দেওয়ার পর মিনিট 2-এর মধ্যে কিন্তু চিকেন থেকে জলও ছেড়েছে, সেই সাথে কিন্তু তেলও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আমি গ্যাস কমিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব, চিকেনটা ভালো করে সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। চিকেনও আমার বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর ওপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়টা। আগেই বলেছি এঁচোড় আমি আলাদা করে তেলের মধ্যে ভাজিনি, আমি মশলার সাথে এঁচোড় খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন এঁচোড় আরও 3-4 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব। সেই সাথে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলু এঁচোড়, আলুটা যদিও ভেজেছি যখন, তখনই আমার 80% সিদ্ধ প্রায় হয়েই গেছে। আর এঁচোড় তো সিদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। 3-4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের জল দিলাম। আমি সচরাচর রেসিপির মধ্যে গরম জল ব্যবহার করি না, আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতেই পারেন। এটা তো ঝোল হবে না, গা মাখা মাখা হবে, সেই রকম মতোই আন্দাজে জলটা দিতে হবে। একটু তো সিদ্ধ হবেই, আর যেহেতু আলু আছে, এঁচোড় আছে, অনেকটা গ্রেভি কিন্তু এতে টেনে নেবে। আর একটু জল আমার লাগবে, দিয়ে দিলাম একেবারে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে কিছু সময় আমি সিদ্ধ হতে দেব। ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কত সুন্দর রেসিপি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যারা প্রথম এসেছেন আজ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, সব কিছুই তো আমার মোটামুটি দেয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেব আমি একটু গুঁড়ো গরম মশলা, স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য। যেহেতু চিকেন দিয়েছি আমি, নিরামিষ হলে ঘি দিতাম বা একটু মিষ্টি দিতাম, আমি কিন্তু এখানে মিষ্টি বা ঘি আজ দেব না। আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন, কারণ অনেকেই আছেন স্বাদ ব্যালেন্স করার জন্য সব রেসিপির মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে থাকেন। আমি কিন্তু এতে চিনি দেব না, বা আজ ঘিও দেব না। রেসিপি কিন্তু একদম রেডি। এবার গরম ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দিন। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো সুন্দর, সহজ আর লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।